গ্রীষ্মের দাবদাহে যখন হাঁসফাঁস বিশ্ব, ইউরোপিয়ান ফুটবলের দলবদলে তখন যেন নেমেছে টাকার বর্ষণ। আয়ের হিসেব শিখিয়ে তুলে কারি কারি ইউরো উড়িয়ে স্রেফ কেনাকাটার খেলায় মেতেছে হেভিওয়েট ক্লাবগুলো। ট্রান্সফার মার্কেটের যে অবস্থা বর্তমানে, তাতে এটা যে কারো মনে হতে বাধ্য যে দলগুলো নেমেছে অর্থের প্রতিপত্তি দেখিয়ে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার মিশনে। কেনাকাটার সেই নীল সাগরে বরাবরের মতো এবারও সবচেয়ে বড় সাঁতারু চেলসি। রেকর্ড বুকে রীতিমতো ঝড় তুলে একে একে ১৩ জন নতুন যোদ্ধাকে দলে ভিড়িয়েছে ব্লুজরা। খরচ কত জানেন? শুনলে চক্ষু চরক গাছ হতে বাধ্য। ঝুলির প্রায় ৩.৩৫ কোটি ইউরো হাওয়া। প্লেয়ার বেচে কিছু টাকা ঘরে ফিরলেও ঘাটতির অঙ্কটা ২০০ মিলিয়ন ছাড়িয়ে। তাদের যেন একটাই পণ, পকেট ফাঁকা হোক, তাতে কিছু যাবে আসবে না, কিন্তু দিন শেষে স্কোয়াডটা হতে হবে রাজকীয়। টাকার গরম দেখিয়ে পিছিয়ে নেই টটেনহ্যাম কিংবা ম্যান সিটিও। ইতোমধ্যে ২৬৭ মিলিয়ন ইউরো খরচ করে ফেলেছে টটেনহ্যাম। চেলসির মতো বেশ কজন খেলোয়াড়কে ছেড়ে দিয়ে কিছু অর্থ পকেটে ঢুকলেও এখনও তাদের ঘাটতি ১৮৫.৫ মিলিয়ন ইউরো। আর ম্যান সিটি ১৭৫.২ মিলিয়ন ইউরো খরচ করলেও তাদের ঘাটতি এখনও ১৫২ মিলিয়ন। তবে বেপরোয়া ঝড়ের মাঝেও হিসেব কষে পথ হাঁটার নাম অ্যাস্টন ভিলা আর নিউক্যাসল। খেলোয়াড় বিক্রি করে কোষাগারে ২ কোটি ইউরো জমা করার অবিশ্বাস্য রসায়ন দেখিয়ে বাজার কাঁপাচ্ছে তারা। এদিকে পুরো ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে বড় বাজিমাত করেছেন মর্গান রজার্স। ১৪.৫ কোটি ইউরোতে অ্যাস্টন ভিলা থেকে চেলসিতে নাম লিখিয়ে চলতি গ্রীষ্মের সবচেয়ে দামি রত্ন এখন তিনি। জুলাইয়ের হিসেব বলছে দল বদলের লাগাম পুরোপুরি প্রিমিয়ার লিগের হাতেই। একের পর এক বিশ্ব রেকর্ডকে ছাই বানিয়ে ইংলিশ ক্লাবগুলো এমন টাকার খেলা, এ তো কেবল শুরু। আগস্টের শেষ বিকেলেও কি মিলবে কোনো মেগা সারপ্রাইজ? অজস্র গুঞ্জন উঠতে থাকায় ফুটবল প্রেমীরা উন্মুখ হয়ে আছে তারই আশায়। নাহিয়ান আরেফিন, ৭১।